নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা তো ডেফিনেটলি সবাই মিলে হয়তো বা সুস্থ আছি বা সুস্থ থাকতে চাইছি। ট্রাম্প কি পৃথিবীকে সুস্থ থাকতে দিচ্ছেন? বিগতকাল অর্থাৎ শুক্রবার আপনারা সবাই খেয়াল করে দেখেছেন যে কেবলমাত্র ভারতীয় শেয়ার বাজারের বড় পতন এসেছে এমনটি নয়। যদি খেয়াল করে দেখেন, এশীয় মার্কেটগুলোতে দারুণ পতন এসেছে এবং সেইগুলো কেবলমাত্র ট্রাম্পের ট্যারিফের ওপর নির্ভর করে যে পতন হয়েছে এমনটি নয়। খেয়াল করলে এটাও বুঝতে পারবেন যে আমেরিকার নিজস্ব যে ইন্ডাইসেসগুলো রয়েছে সেখানেও বেশ বড় কারেকশন এসছে। ইউরোপীয় যে মেজর যে ইন্ডাইসেসগুলো, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স, সেখানেও বড় কারেকশন এসছে, প্রায় 3% ওপর কারেকশন। কেন এরকমটি হচ্ছে? কেবলমাত্র ট্যারিফের কারণে তো এটা হতে পারে না। এর পেছনে কি আরও কোনো বড় অভিসন্ধি বা কোনো কারণ থাকতে পারে? ট্রাম্পের একটি বিবৃতি গোটা বিশ্ব জুড়ে হইচই ফেলে দিয়েছে, যেটা সবার মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে তিনি তার যে নৌবাহিনী রয়েছে তাদেরকে নাকি তিনি নির্দেশ দিয়েছেন যে রাশিয়ার অভিমুখে অন্তত 2টো নিউক্লিয়ার সাবমেরিন রেডি রাখতে। তার কারণ আমেরিকা ভয় পাচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সেই ব্যাপারটা যে মোটেই হালকাভাবে নিচ্ছেন না। একটি বিবৃতির কথা বলছি, সেটা দিয়েছেন মেডভেডেভ, বর্তমান তিনি ভাইস প্রেসিডেন্ট রাশিয়ার এবং প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি বলেছেন বা তিনি যে মন্তব্যটি করেছেন যে ট্রাম্প, আপনি বাড়াবাড়ি না করলেই ভালো। আপনি যদি মনে করে থাকেন যে রাশিয়া দুর্বল নয়। রাশিয়া সব কিছুর জন্য, সব ইভেন্চুয়ালিটির জন্য তৈরি রয়েছে। আপনি নিজের জায়গায় সংযত থাকুন। এটা ট্রাম্পের ইগোকে দারুণভাবে আহত করেছে এবং তার ফলে তিনি নাকি নির্দেশ দিয়েছেন 2টি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন বা নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার অভিমুখে ঘুরিয়ে রাখতে। এর মানেটা যেটা দাঁড়ায় খুব স্পষ্ট ভাষায়, গোটা বিশ্ব উদ্বিগ্ন যে নিউক্লিয়ার সাবমেরিন যদি রাশিয়ার অভিমুখে জলের তলায় ঘুরিয়ে রাখা হয়, তার অর্থ কি দাঁড়ায়? তার মানে আমেরিকা কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছে? অন্যদিকে রাশিয়া এই ট্রাম্পের এই বিবৃতিকে নস্যাৎ করে দিয়েছে বা উড়িয়ে দিয়েছে হাওয়ায়। তাদের বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন তাতে আমাদের কিচ্ছুটি যায় আসে না, কারণ আমেরিকা যেটা করছে বর্তমানে তার অনেক আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যে এলাকায় ট্রাম্প এই কর্মকাণ্ড করতে চাইছেন সেখানে আমাদের অনেক বেশি নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার ওয়েপনাইজ সাবমেরিন আমাদের রয়েছে। সুতরাং ট্রাম্প এই 2টি সাবমেরিন বসিয়ে আমাদের ক্ষতি করতে পারবেন না। তার মানে এই ধরনের কথা চালাচালি, বিশেষ করে যেখানে এই পরিস্থিতিতে চলে আসছে যে নিউক্লিয়ার ওয়েপন্স তারা ঘুরিয়ে রাখছে পরস্পরের দিকে, এটা মোটেই বিশ্ববাসীর জন্য শুভ সংকেত নয়। উপরন্তু ট্রাম্প ভারতবর্ষকে নিয়ে যে কথাবার্তাগুলো বলছেন তার মধ্যে কিছু কারণ এর আগে আলোচনা করেছি, আরেকটু ভীষণ সংক্ষেপে বলে নিই। ট্রাম্প বেসিক্যালি কি চাইছেন বা ট্রাম্প প্রশাসন কি চাইছেন? ট্রাম্প বেসিক্যালি ভারতবর্ষের সঙ্গে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চাইছেন এবং চাইছেন যে ভারতবর্ষ একটি পয়সাও যাতে ট্যারিফ না নেয় তাদের যে প্রোডাক্টসগুলো তারা ভারতবর্ষে পাঠায় তার ওপর। সেটা কি ভারতবর্ষ করবে? উত্তর হচ্ছে একবারেই করবে না। 2 নম্বর, আমেরিকা চাইছে যে ভারতবর্ষ যে করেই হোক রাশিয়ার কাছ থেকে যে 35% নিজস্ব প্রয়োজনীয় আমদানি করা তেল কেনে সেটা যেন জিরো করে দেয়। সেটা কি ভারতবর্ষ করবে? এই জায়গাটা একটা ব্যাপার রয়েছে যে ভারতবর্ষ এই জায়গাটা ডেফিনেটলি হয়তো বা সেফ খেলবে। কিরকম? তারা অলরেডি যেটা শুনে যাচ্ছে যে আমাদের স্টেট ওন্ড যে আমাদের তেল কোম্পানিগুলো রয়েছে তারা হয়তো বা রাশিয়ার কাছ থেকে যে পরিমাণ তেল কিনে থাকে ততখানি হয়তো তেল কিনবে না, কিছুটা তেল কেনা কমিয়ে দেবে। তার পরিবর্তে হয়তো বা তারা আমেরিকা বা অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্য দেশের কাছ থেকে সেই পরিমাণ তেলটি কিনবে। তার ফলে আমাদের কিছুটা তো ডেফিনেটলি ক্ষতি হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়তো কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভারতবর্ষ হয়তো ভাবছে তাদের 87 বিলিয়ন ডলারের ট্রেড বেঁচে যাবে। সেটা আদৌ হবে কি? সেটা 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ভারতবর্ষ পুরোপুরি তেল কেনা ডেফিনেটলি বন্ধ না করবে না হয়তো, কিন্তু তেল কেনার পরিমাণ হয়তো বা কমিয়ে দেবে। 3 নম্বর যেটা ট্রাম্পের দাবি, তোমরা রাশিয়ার কাছ থেকে ওয়েপন্স কেনা বন্ধ করো, যুদ্ধ বিমান কেনা বন্ধ করো। কার কাছ থেকে কিনতে হবে? ট্রাম্পের কাছ থেকে কিনতে হবে বা আমেরিকার কাছ থেকে কিনতে হবে। আমেরিকা কি দেবে? উত্তর হচ্ছে আমেরিকা ঝুলিয়ে রাখবে। এর আগে যে জেট ইঞ্জিন তেজাসের ক্ষেত্রে ভারতবর্ষ আমদানি করার চেষ্টা করেছিল টাকা দেওয়া সত্ত্বেও, আমেরিকা এখন অবধি তারা জেট ইঞ্জিন দেয়নি, অথচ পুরো টাকাটি নিয়ে রেখেছে। সুতরাং আমেরিকার
ট্রাম্পকে বিশ্বাস করে ট্রাম্পের যে দাবি F-35 আমাদের কাছ থেকে কেনো, সেইটা নাও হতে পারে। হয়তো বা একটা দুটো যুদ্ধ বিমান ট্রাম্পকে খুশি করতে হয়তো বা ভারতবর্ষ কিনলেও কিনতে পারে, কিন্তু ওভারঅল রাশিয়ার থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নেবে একজন বিশ্বস্ত বন্ধু থেকে একজন বিশ্বস্ত শত্রুর প্রতি, সেইটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, সেরকমটি নাও হতে পারে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনকে খুশি করার জন্য যে পরিমাণ ট্রেড তারা রাশিয়ার সঙ্গে করতো সেটা কিছুটা কমিয়ে দেবে এবং হয়তো আমেরিকার কাছ থেকে তারা সেই পণ্যগুলো তারা নেওয়ার চেষ্টা করবে। এক তেল, 2 নম্বর ডিফেন্স ইকুইপমেন্টস। তবে যদিও ডিফেন্স ইকুইপমেন্টস নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে, সেটা আদৌ ভারত শেষ পর্যন্ত করবে কিনা সেটা আমাদের দেখতে হবে। এরপরে ট্রাম্পের ডিমান্ডটা আরও বেশি সাংঘাতিক। প্রথম কথা একদম স্পষ্ট করে দিই, ট্রাম্প চাইছেন যে ভারতবর্ষ নিজেদের বাজার আমেরিকার ডেয়ারি প্রোডাক্টসের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করুন, 1 নম্বর। 2 নম্বর, ট্রাম্প চাইছেন ভারতবর্ষ নিজেদের মার্কেট সম্পূর্ণভাবে খুলে দিক মার্কিন যে কৃষি পণ্যগুলো রয়েছে তার উপর। 3 নম্বর, জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, সেইগুলো যাতে ভারতবর্ষ অ্যালাউ করে। এর আগে আপনারা ডেফিনেটলি জানেন যে প্রায় 1 দশক আগে মনস্যান্টো ইন্ডিয়াকে নিয়ে বিপুল কন্ট্রোভার্সি হয়েছিল এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপ নিয়ে। তার ফলে মনস্যান্টো ইন্ডিয়া কিন্তু বিপদে পড়েছিল। এর ফলে নতুন করে এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপ আমেরিকার কাছ থেকে নিয়ে এসে সেটা ভারতবর্ষে ছাড়বেন কিনা সেইটা এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে ভারতবর্ষের ক্ষেত্রে এই দুটোই কিন্তু সুইসাইডাল হয়ে দাঁড়িয়ে পড়তে পারে। এক হচ্ছে যদি আমেরিকাকে ডেয়ারি প্রোডাক্টস বিক্রির ক্ষেত্রে অ্যালাউ করা যেতে পারে, মানে করা হয়। তার কারণটা যেটা, যে আমাদের প্রায় 50% বেশি মানুষ, ভারতবর্ষের মানুষ, তারা কিন্তু কৃষিজীবী এবং তার মধ্যে ডেয়ারি ডেফিনেটলি রয়েছে। সুতরাং আমেরিকাতে যে স্কেলে এই দুগ্ধজাত পণ্য তৈরি হয় সেই এবং তাদের উন্নত মানের টেকনোলজির জন্যে তারা কিন্তু অনেক কম দামে এবং গ্র্যান্ড স্কেলে তারা যেহেতু প্রডিউস করে, সুতরাং ভারতবর্ষের ডেয়ারি প্রোডাক্টসের যে দাম তার তুলনায় অনেক কমে আমেরিকান প্রোডাক্টসগুলো ভারতবর্ষে পৌঁছাতে পারে। তার ফলে কল্পনা করতে পারছেন যে আমাদের চাষি ভাইদের কি সাংঘাতিক অবস্থা দাঁড়াতে পারে। একেবারে তাদের ব্যবসা থেকে শুরু করে তাদের যে জীবিকা সেটা মানে একবারে বিনষ্ট হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। এটা একটা সুইসাইডাল একটা অ্যাটেম্প ছাড়া কিছুই হবে না। 2 নম্বর, ওই একই কথা খাটে কিন্তু কৃষি পণ্যের ক্ষেত্রে। একই কথা গ্র্যান্ডার স্কেলে একর পর একর, মাইলের পর মাইল জুড়ে আমেরিকার জমি আপনারা জানেন যে ভারতবর্ষের থেকে অনেক অনেক বেশি। 2 নম্বর, ভারতবর্ষের মোট জনসংখ্যার 1/4 অংশও কিন্তু মানে আমেরিকার জনসংখ্যা নয়, অর্থাৎ তাদের জমি বেশি, জনসংখ্যা বিপুল সংখ্যায় কম, সুতরাং তাদের ক্যাপিটা তাদের জমি তাদের কাছে যা রয়েছে সেটা অনেক বেশি। সুতরাং তাদের কৃষিপণ্য খুব স্বাভাবিকভাবে উন্নত টেকনোলজি, বেশি জমি, কম জনসংখ্যার ফলে তারা যে স্কেলে তারা প্রোডাকশন করবে এবং যে দামে প্রোডাকশন করবে, তারা যদি ভারতবর্ষে সেই পণ্য বিক্রি করে আমাদের কৃষি ভাইদের বেঁচে থাকার শেষ আশাটুকু কিন্তু নিভে যাবে। অর্থাৎ পুরোপুরি ভারতীয় যে জনসাধারণ রয়েছে, আমাদের চাষি ভাইরা রয়েছেন, তাদেরকে একেবারে শেষ করে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প এবং তাদের প্রশাসন। যদি ক্যাপিটালিস্টদের যদি ইভিল ইন্টেনশন বুঝতে হয়, আপনারা মোটামুটি আমেরিকান অর্থনীতি এবং আমেরিকান পলিসিসগুলো দয়া করে একটু পড়াশোনা করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, তাহলে বুঝে যাবেন গোটা বিশ্ব জুড়ে আমেরিকা কেন ত্রাস তৈরি করে, কেন নিরীহ মানুষদের দিনের পর দিন তারা অত্যাচার করে এবং পরোক্ষে হত্যা করে, সেটা আপনারা বুঝে যাবেন। এটা কি মধ্যপ্রাচ্য বলুন, কি ভারতবর্ষ বলুন, কি ল্যাটিন আমেরিকা বলুন, একের পর এক দেশ যারা ইন্ডিপেন্ডেন্টলি সম্মান নিয়ে বাঁচতে চাইছে তাদেরকে ধরে ধরে আমেরিকা তাদের ওপর নিষেধাজ্ঞা বসাচ্ছে, তাদেরকে ভাতে মারার চেষ্টা করছে। এটা আমাদের বুঝতে হবে। আমেরিকা নিজেরটুকু ছাড়া কিচ্ছুটি বোঝে না এই পৃথিবীতে। সেলফ অবসেসড একটি কান্ট্রি, যেটা ক্যাপিটালিজম, এপিটোম অফ ক্যাপিটালিজম যদি বলতে হয়, সেটা আমেরিকার দিকে তাকালেই বোঝা যায়। এবার চলে আসি তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে ট্রাম্পের চরিত্র নিয়ে বহু আলোচনা কাটাছেড়া করা হয়েছে, আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে ট্রাম্পের এই যে 25% ট্যারিফ, যেটা 7ই অগস্ট থেকে ইমপ্লিমেন্টেড হতে চলেছে, তার ফলে ভারতবর্ষের যে সেক্টরগুলো যারা মূলত এক্সপোর্ট ওরিয়েন্টেড, যারা মূলত যাদের 30% বেশি রেভিনিউ কেবলমাত্র আমেরিকার উপর নির্ভরশীল, সেই ধরনের সেক্টরের অন্তর্গত
বিভিন্ন কোম্পানিজ তারা কিভাবে এফেক্টেড হতে পারে, বা কোন কোন কোম্পানিজ কোন কোন সেক্টরে তারা আমেরিকাতে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে থাকে, সেইটা নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব। এর মধ্যে বলে রাখা দরকার যে ট্রাম্প কেবল ভারতবর্ষে এই ধরনের অন্যায় আবদার করছেন তা নয়, ভারতবর্ষের অর্থনীতি নিপাত যাক এরকম অদ্ভুত উদ্ভট মন্তব্য করছেন তা নয়, নিজের দেশে তিনি যে পরিমাণ নোংরামি করে যাচ্ছেন সেটা কর্তব্য নয়। কি করেছেন শুনলে চমকে যাবেন। রিসেন্টলি আমেরিকার এমপ্লয়মেন্ট ডেটা বেরিয়েছে। এমপ্লয়মেন্ট ডেটা মানে প্রত্যেক মাসে আমেরিকাতে নতুন কত চাকরি তারা তৈরি করতে পারছে যাতে জনসাধারণ সেই চাকরিটি পায়। উল্লেখ্য, জুলাই মাসে মাত্র আমেরিকার মতন সুবিশাল দেশে মাত্র ৭৩,০০০ নতুন চাকরি তৈরি করা সম্ভব হয়েছে, মাত্র ৭৩,০০০, যেটা আমেরিকার, যেটা নাকি লার্জেস্ট ইকোনমি, যেটা নাকি সবচেয়ে শক্তিশালী ইকোনমি। অর্থাৎ আমেরিকা নিজের দেশের মধ্যে মারাত্মক খারাপ অবস্থা হয়েছে। ২ নম্বর, আমেরিকার যিনি যেটা লেবার স্ট্যাটিস্টিক্স যিনি চিফ, তিনি দেখিয়েছেন, তিনি যেটা তার মে জুন মাসে যে স্ট্যাটিস্টিক্স, এমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে ২.৫ লক্ষ চাকরি তিনি কমিয়ে দিয়েছেন। অর্থাৎ দেখিয়েছেন যেটা ধরা হয়েছিল যে নতুন ২.৫ লক্ষ চাকরি উৎপন্ন হয়েছে আমেরিকাতে, সেটা বাস্তবে আসলে হয়নি। যে মুহূর্তে, যে দিন তিনি এই ২.৫ লক্ষ চাকরি কম উৎপন্ন হয়েছে বলে এই স্ট্যাটিস্টিক্সটা তিনি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন, তারপরের দিনে ট্রাম্প তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। ভদ্রমহিলার নাম এরিকা ম্যাকএন্টারফার। এই ভদ্রমহিলার মাত্র কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্প ভূয়সী প্রশংসা করেছিলেন, সেই ভদ্রমহিলাকে একদম সরাসরি তিনি চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। কেন? কারণ ট্রাম্প লুকাতে চাইছেন নিজের দেশের, নিজের অর্থনৈতিক অবস্থা নিজের কাছ থেকে তিনি লুকাতে চাইছেন, নিজের জনগণের কাছ থেকে লুকাতে চাইছেন, গোটা বিশ্ববাসীর কাছ থেকে সম্পূর্ণভাবে এক্সপোজড হয়ে যাবার ভয়ে তিনি এনাকে বরখাস্ত করে দিয়েছেন। ফ্যাসিজম অ্যাট ইটস বেস্ট, সেটা ট্রাম্পের মাধ্যমে আমরা বুঝে উঠতে পারছি। এবার চলে আসি যে ভারতবর্ষের সেই বিশেষ সেই সেক্টরগুলো কারা বর্তমান, যদি এটা দীর্ঘদিন ধরে চলে, অর্থাৎ যদি সত্যি ২৫% ট্যারিফ এক মাস না ২ মাস না দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে ভারতবর্ষের যে কোম্পানিগুলো মূলত রপ্তানি নির্ভর, সেগুলো বিপদে পড়তে পারে। ১ নম্বর টেক্সটাইলস এবং অ্যাপারেল, অর্থাৎ কাপড়। সেখানে যে মেজর, আমরা কেবলমাত্র আলোচনার তাগিদে এই কোম্পানিগুলোর নাম করছি, কোনো ধরনের রেকমেন্ডেশন বাই সেলের নয়, কোনো ধরনের অ্যাডভাইস ইনফ্লুয়েন্স করার উদ্দেশ্য নেই। কেবলমাত্র কোন কোম্পানিগুলো তারা সর্বাধিক তারা এক্সপোর্ট করে থাকে শুধুমাত্র আমেরিকাতে। টেক্সটাইল এবং অ্যাপারেল সেক্টরে রয়েছে কেপিআর মিলস, গোকুল দাস এক্সপোর্টস, ওয়েলস্পান ইন্ডিয়া, পেজ ইন্ডাস্ট্রিজ। এবং এটা গেল ১ নম্বর সেক্টর, এরা সবচেয়ে বেশি এরা এক্সপোর্ট করে থাকে টেক্সটাইল এবং অ্যাপারেলস। ২ নম্বর ইঞ্জিনিয়ারিং গুডস এবং অটো অ্যান্সিলিয়ারিজ, গাড়ির যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং গুডস। এর মধ্যে কোম্পানিজগুলো রয়েছে ভারত ফর্জ, মাদারসন সুমি, সোনা বিএলডব্লিউ এবং এন্ডুরেন্স টেকনোলজিস। এই ধরনের এরা কিন্তু আমেরিকার নিজস্ব যে বড় বড় গাড়ি যারা প্রস্তুতকারক কোম্পানি রয়েছে, তাদেরকে যন্ত্রাংশ সাপ্লাই করে থাকে এই ধরনের কোম্পানি। ৩ নম্বর ফার্মার, যদিও ফার্মার উপর সরাসরি এখনো কোনো আঘাত হানেনি ট্রাম্পের যা মতিগতি, যদি তিনি কোনো কারণে ফার্মা কোম্পানিজগুলোর উপর এই ধরনের ট্যারিফ বসিয়ে দেন, তাহলে কেওটিক কন্ডিশন হবে। কেবলমাত্র ভারতের ক্ষেত্রে নয়, সেটা আমেরিকার নিজস্ব ক্ষেত্রেও কেওটিক কন্ডিশন হবে, কারণ আমেরিকা বিশাল অংশের নির্ভরশীল জেনেরিক ড্রাগসের উপর, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস বা এপিআই এর উপর, ভারতীয় কোম্পানিজগুলোর উপর। এবং তার মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি যারা আমেরিকাতে এক্সপোর্ট করে বিপুল পরিমাণ, তার মধ্যে রয়েছে সান ফার্মা রয়েছে, সিপলা রয়েছে, ডক্টর রেড্ডিজ ল্যাব রয়েছে, অরবিন্দ ফার্মা রয়েছে। এবং এটা ভীষণ স্পর্শকাতর এরিয়া। এর প্রভাব কিন্তু যদি সত্যি ট্যারিফ বসে, যেটা ট্রাম্প বহুদিন ধরে তিনি হুমকি দিয়ে যাচ্ছেন, তাহলে সত্যি অবস্থা সবার ক্ষেত্রে খারাপ হবে। এবং তারপর ৪ নম্বর যে এরিয়া, কেমিক্যাল এবং স্পেশালিটি কেমিক্যাল এক্সপোর্টার্স মূলত যারা রয়েছে, তার মধ্যে রয়েছে আরতি ইন্ডাস্ট্রিজ, এসআরএফ, নভিন ফ্লোরিন, অতুল লিমিটেড। এবং বিশেষ করে অ্যাগ্রো কেমিক্যালস এবং ইলেকট্রনিক গ্রেড ম্যাটেরিয়াল, ঠিকই শুনেছেন, ইলেকট্রনিক গ্রেড স্পেশালিটি কেমিক্যালসও আমেরিকাতে ভারতবর্ষ থেকে রপ্তানি করা হয়ে থাকে। তাহলে অপেক্ষাকৃতভাবে কারা সেফ, অন্তত এরকম ট্রমাটিক, এরকম একটা অদ্ভুত অনিশ্চয়তার আবহাওয়ার মধ্যে? ফাস্ট মুভিং কনজিউমার গুডস, আমাদের বেসিক যে ঘরোয়া যে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজগুলো রয়েছে, আমাদের যে
আমাদের রেলওয়েজ যেটা রয়েছে সেই কোম্পানি এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস এরা অপেক্ষাকৃতভাবে সেফ। সেই কারণে আপনারা দেখেছেন যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বিগত কয়েকদিন ধরে কিন্তু দারুণ উত্থান দেখে চলেছে। যদিও সার্ভিসেসের প্রতি এখনো ডোনাল্ড ট্রাম্প হাত দেননি, কিন্তু পরোক্ষভাবে তাদের মারাত্মক ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে যেটা বিনিয়োগকারীদের জন্য চিন্তা, যে এক্সপোর্ট হেভি যে কোম্পানিজগুলো তাদের ক্ষেত্রে যে শর্ট টার্ম ভলিটিলিটি চলছে সেটা তো আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। কি করা উচিত সেটা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আপাতত এর থেকে সেফ যা ডিস্টেন্সে বসে সাইড লাইন্সে বসে গোটা ঘটনা কি ঘটছে সেটা সাবধানে অবজার্ভ করাটাই একজন বাঙালি বিনিয়োগকারীদের জন্য বা বাঙালি বিনিয়োগকারীর জন্য মঙ্গলজনক। 2 নম্বর হচ্ছে এই ডোমেস্টিক গ্রোথ স্টোরিটা মানে এই আস্তে আস্তে ক্যাচ আপ করবে। তার একদিকে সরকার বিপুল পরিমাণ ট্যাক্স কমিয়ে দিয়েছে, বিশেষ করে 12 লক্ষ টাকা অবধি যাদের রোজগার তাদের লিটারালি কোনো ট্যাক্স দিতে হবে না সেই অর্থে। সুতরাং ডোমেস্টিক কনজামশন সেক্ষেত্রে একটা এনকারেজমেন্ট পেলেও পেতে পারে। লং টার্ম ইনভেস্টার হলে এই ধরনের জিনিসগুলো নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। তার কারণটা এটা যে ডোনাল্ড ট্রাম্প আর খুব বেশি হলে 3.5 বছর থাকবেন। সুতরাং ভেরি লং পিরিয়ড অফ টাইমে শর্ট পিরিয়ড অফ টাইমে ডেফিনেটলি এই ধরনের কোম্পানিজগুলো তারা ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে, হবেই এমন কোনো গ্যারান্টি নেই যদি ডোনাল্ড ট্রাম্প তার পলিসি চেঞ্জ করে ফেলেন তো। সুতরাং আমাদের লক্ষ্য কি হবে, যাদের মেজর যাদের রেভিনিউ আসে আমেরিকা থেকে সেইগুলো থেকে সাবধান থাকা। 2 নম্বর হচ্ছে লোকাল ইনফ্রাস্ট্রাকচার, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, রিনিউয়েবল এনার্জি, রেলওয়েজ এগুলোর দিকে নজর রাখা। 3 নম্বর হচ্ছে কারেকশন হলে যে কোনো ভালো কোম্পানি তারা অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, তারা কারণ সমস্ত কিছু প্রাইসিং হয়ে যায়। তো যখনই কারেকশন হতে থাকবে, র্যাপিড কারেকশন হতে থাকবে, একটা সময় যদি কোম্পানি তার ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে নেমে যায়, অর্থাৎ বাজারে যে দর চলছে তার তুলনায় যদি প্রকৃত মূল্য কম থাকে, খুব স্বাভাবিকভাবে সেটা দারুণ একটা লিকুইডিটি অবস্থায় পৌঁছে যায়। এই জন্যেই কিন্তু ভালো ভালো কোম্পানির দিকে নজর রাখা উচিত। টেনশন করার কিছু নেই। কেবলমাত্র ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বিশ্বের সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের 60টা দেশ এবার ট্রাম্পের কুনজরে রয়েছে বর্তমানে। সুতরাং সমস্ত দেশ তারা কোনো না কোনো ডিফেন্স মেকানিজম ডেফিনেটলি বের করবে, এবং এ ব্যাপারেও অবাক হবে না যদি ব্রেক্স সামনের কয়েক বছরের মধ্যে নিজেদের কারেন্সি নিয়ে আসে, কারণ এটা কন্টিনিউয়াস চলতে পারে না। একটা দেশ বিশ্বের সমস্ত দেশকে এইভাবে ইকোনমিক ব্ল্যাকমেল করে যাবে, অপমান করে যাবে, অপদস্থ করে যাবে, এটা চলতে পারে না। যাই হোক, আজকে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। যে কোম্পানিজগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই কোম্পানিজগুলোতে কোনো না কোনো আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে বিনিয়োগ করি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেসের জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। সবার শেষে যেটা বলে থাকি, যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম সেটা কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স বা রিসার্চ করবেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় তাদের জীবনে একটু মাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।